কি ভাবছেন পুলিশ টেনে হিচড়ে কোনো ক্রিমিনালকে ধরে নিয়ে যাচ্ছে? আগে না, ইনি দাসপুর 1 নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী সুষমা সাউ। এই সুষমা সাউকে মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য তৃণমূল না, খোদ পুলিশ কর্মীরা টেনে হিচড়ে বিডিও অফিস নিয়ে যাচ্ছে। পুলিশের এই অনৈতিক কাজে বাধা দিতে গেলে বাম কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। মনোনয়ন প্রত্যাহারের জন্য ওই সিপিআইএম প্রার্থীকে বিডিও অফিসে নিয়ে গেলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিকেল 3টে পেরিয়ে গেলে এবং সেখানে মিডিয়ার ক্যামেরা উপস্থিত থাকায় শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার গৃহীত হয়নি। তবে পুলিশের এহেন আচরণে ক্ষোভে ফুঁসছে দাসপুরের সিপিআইএম কর্মীরা। তাদের বক্তব্য, যে পুলিশের কাজ মানুষকে রক্ষা করা, তারাই যদি ভক্ষক হয়ে ওঠে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? পশ্চিমবঙ্গে চাকরি করতে হবে, অতির বয়স এখন বেশি হয়ে যায়নি। এই পশ্চিমবঙ্গে চাকরি করতে হবে, আইপিএস না ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো থানায় থাকবে উনি, সেদিন খেয়াল থাকে যেন দাসপুরের এই আমাদের সকলের দায়িত্ব রইল। আমরা মনে করি ওদিকে 2023 সালের আগে হয়েছিল নির্বাচন কমিশনের রায়ে সকলকে লাভ সালাম ধন্যবাদ জানাচ্ছি। যত ডিউটি অফিস আছে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু বিডিও অফিসের মধ্যে বাম কর্মী সমর্থকরা কিন্তু এখন বিক্ষোভ জানাচ্ছে। ঘটনাটা দলুড়ি গ্রামে আমাদের প্রার্থী, তাকে গতকাল 40 জন বাড়িতে গিয়ে ভয় দেখিয়েছে, তুমি প্রার্থী পদ প্রত্যাহার না করলে তোমার ভয়ঙ্কর ক্ষতি হবে। আজ তৃণমূল এবং পুলিশ উভয়ে যুক্তভাবে 3টার পর কমিশনের এখন কিন্তু সুষমা সাউ কিন্তু একদম নমিনেশন প্রত্যাহার করার জন্য এসেছিলেন, কিন্তু নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী কিন্তু 3টে পার হয়ে যাওয়ার কারণে কিন্তু নমিনেশন উইথড্র করতে পারেনি। সেই চিঠি এখন কিন্তু বামফ্রন্টরা সিপিএম কিন্তু একদম উল্লাস করছে বিডিও চত্বরে। সেই চিত্র আমি সরাসরি চলে পুলিশের আজকে দলদাস কটআপ গেম প্রকাশ হলো। 3টাকে প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য আমি ধন্যবাদ দেবো কমিশনের পক্ষে যে কর্মচারীরা আছে, তারা ওসির এই সিদ্ধান্ত তারা মেনে নেয়নি। একটা ভালো প্রত্যাহার করতে পারেনি। প্রত্যাহার করতে পারে কেন প্রত্যাহার করতে পারে? 3টের পর কারো নেওয়া যাবে না নিষেধাজ্ঞা, তাই আইনে আটকা পড়েছে। কিন্তু পুলিশ চেয়েছিল তার প্রার্থী পদ প্রত্যাহার করতে। তৃণমূলের কোনো লোক আসেনি, তৃণমূলের হয়ে ওসি, এখানকার ওসি দাসপুরের পুলিশ সেই কাজ করেছে তৃণমূলের হয়ে। আমাদের সঙ্গে ঠেলাঠেলি করেছে, ধস্তাধস্তি করেছে। আমরা প্রতিরোধ করে তোলে আমাদের প্রার্থী পদকে রক্ষা করতে পেরেছি। এটাই আমাদের হয়ে গেছে। আপনারা কি মনে করেন, এই দলদাস পুলিশকে দিয়ে কি অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সম্ভব?
আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।